সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের গৌরাঙ্গী গ্রামে। এখানে প্রসঙ্গত এখন ফাল্গুন মাস গিয়ে চৈত্র মাস প্রবাহমান এবং রাতে হালকা শীতের আভা দেখা যায় এবং মাঝে মাঝে একটু বৃষ্টি, গাছে গাছে আমের মুকুল এবং আমের মুকুল শোভা পাচ্ছে তার গন্ধে, গন্ধে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য সেটা মানে একদম নিবিড়ভাবে ফুটে উঠেছে। আর এই নিবিড়ভাবেই ফুটে ওঠার জন্য দেখা যাচ্ছে যে আমাদের এই চারপাশে দেখেন সবুজে ঘেরা এই এই গ্রাম। এবং গ্রামের আরেকটা জিনিস দেখলে মানে না বললেই নয়, গ্রামকে সৌন্দর্য হিসেবে দেখতে গেলে অবশ্যই রবি শস্য সরিষার মৌসুমে অথবা ইরিগেশন বা আমন ধান, বড় আমন ধানের সময় গ্রামের সৌন্দর্য চিত্র ফুটে ওঠে। কখনোই এটা এই মৌসুম না আসলে পরে গ্রামকে উপভোগ করা যায়। এবং আমাদের কৃষি নির্ভর বাংলাদেশে কৃষির উপর দাঁড়িয়ে আছে এই গ্রাম। কৃষি এরকমভাবে আষ্টে পৃষ্ঠে লাগানো আছে যেটা গ্রাম বাংলায় সর্বদাই নিবিড়ভাবে ফুটে ওঠে। এবং এইখানেই যত দেখা যাচ্ছে যে সৌন্দর্য, পৃথিবীর সমস্ত সৌন্দর্য যদি একসাথে করা যায় আর গ্রামের সৌন্দর্য একসাথে রাখলে সেটা দেখা যাবে যে আমরা গ্রামকে বেছে নেব সৌন্দর্যের জন্য। যদিও মানুষ জীবিকার তাগিদে শহরকে বেছে নেয়, যান্ত্রিক জীবন বেছে নেয়, সেটা সাময়িক, কিন্তু একটা সময় দেখা যায় মানুষ যখন অবসরে যায়, অবসন্ন হয়, ছুটি নেয়, তখন কিন্তু সে আসে যে আমি যাই একটু সুস্থ নিঃশ্বাস বা ফ্রেশ বা পরিবেশের সুস্থ পরিবেশের একটু থাকার জন্য আমি একটু গ্রাম দিয়ে ঘুরে আসি, দেখে আসি আমার কিশোর শৈশব যৌবনকালের আমি যেখানে অবাধে বিচরণ করতাম সেই বিচরিত জায়গা। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সবুজে ঘেরা এই এই এরিয়া বা এলাকাটা, এবং এই মাঠ ভরা ফসল যেটা আর 1-2 মাস বা 2-2.5 মাস পরেই আবার পাকবে, ধান কাটবে, কৃষকের গোলা ভরবে এবং মানুষ এখনই রোপণ করবে। এবং এই পাশে দেখা যাচ্ছে যে এই ধানকে পরিচর্যা করার জন্য ইরিগেশন বা ডিপ টিউবওয়েল যেটা বলি আমরা ওটা করা হয়েছে। এবং এটা আমাদের গ্রামের ঐতিহ্য। তাই তো সৌন্দর্য যেটা মানে অবলোকন করা যায়, সৌন্দর্যকে সবসময়ই সঠিকভাবে যদি আমরা দেখি তাতে দেখা যাচ্ছে গ্রাম একটা আমাদের আদর্শ, এটা আমাদের পরিচয়, এটা আমাদের সৌন্দর্য প্রতিফলন, এটা আমাদের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে গ্রামের ভূমিকা অপরিহার্য। তাই তো আমরা সর্বকিছুই আমি মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে আমি গ্রামকে নিয়ে অনেক কথাবার্তা বলি। কেন বলি? কারণ আপনারা যত কিছু করেন দেখবেন যে মূল ফাউন্ডেশন যেমন দেখবেন গ্রাম, এই গ্রাম থেকেই মানুষের জীবনযাত্রা সৌন্দর্য ফুটে ওঠে। এবং এটাই স্বাভাবিক, যা হওয়া স্বাভাবিক এটাই করা হয়। এবং গ্রাম বাদ দিয়ে মানুষ কোনো কিছু কল্পনাও করতে পারে না। উত্তম কুমার আর্য, চ্যানেল অর্পা, ঘাটাইল, টাঙ্গাইল।